সুবিধা আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কলকাতাতে মেসি এলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং সেই নিয়ে দেখা গেল একটা বিরাট অশান্তি, জলের বোতল ছোড়া হলো। আমরা যেটা দেখেছিলাম ইডেন গার্ডেন্সে ভারতের সাথে শ্রীলঙ্কার ম্যাচের সময় যখন হারছিল সেমিফাইনালে, সেই সময় 96 সালে, সেই সময় আমরা দেখেছিলাম, সেই স্মৃতি উস্কে দিল এবং এটা আর একটা মানে ভয়ঙ্কর বাজে দিকে চলে গেল না? না, ভয়ঙ্কর বাজে দিকে কারা নিয়ে গেল? যারা ম্যানেজমেন্ট, তারা যদি এত অপদার্থ হয়, যার জন্য আজকে ম্যানেজমেন্টের প্রধান যিনি, তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু পুলিশ আসল জিনিসটা কেন চেপে যাচ্ছে, যে তৃণমূলের মন্ত্রীগুলো, বিশেষ করে বর্তমান ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী, তারা নিজেদেরকে নিয়ে মেসিকে বন্দনা করতে ব্যস্ত, নিজেদের রাজনৈতিক চরিতার্থতা করার জন্য। তারা আজকে মেসির মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যিনি সাধারণ মানুষ যাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল, আজকে তাদেরকে ডিপ্রাইভ হতে হলো, আজকে তাদেরকে সম্পূর্ণ অসম্মানিত হতে হলো। এর দায় তৃণমূল সরকারের ক্রীড়ামন্ত্রী কি নেবেন? নিয়ে তার পদত্যাগ করা উচিত। কারণ ক্রীড়া মন্ত্রকের ক্লিয়ারেন্স ছাড়া নিশ্চয়ই একজন এত বড় ক্রীড়াবিদ তিনি এই রাজ্যে, এই দেশে আসতে পারেন না, মানে এই রাজ্যে অন্তত যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনি আসতে পারেন না। সুতরাং পশ্চিমবঙ্গের সরকারের যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, এই দায় তার। আমি বলবো 100% কেন 200% এই ব্যর্থতার দায় তাকে নিয়ে আমি তার পদত্যাগ দাবি করছি, ইমিডিয়েট, আজই, আজকের মধ্যে। তার যদি কোনো মান সম্মান থাকে, আজকের মধ্যে তার পদত্যাগ দাবি করছি আমি। আর ওই যে আরেকজন যে লোক যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সে তস্য চিটিংবাজ। এর আগেও ম্যানেজমেন্ট অনেক জায়গায় ফেল করেছে। দেখুন, নিরাপত্তা এখানে একটা অনেক বড় ইস্যু। এই তৃণমূলের নেতাগুলো অন্য জায়গায় যখন যায়, তখন তো নিজেদের বড় বড় নিরাপত্তা রক্ষীদের নিয়ে যায়। আজকে এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার জন্য কেন নিরাপত্তা থাকবে না? তার নিরাপত্তা কেন হ্যাম্পার হবে? তার দায় কখনো তৃণমূল এড়াতে পারে না। আসলে তৃণমূলের মতো একটা নোংরা দল এই রাজ্যে ক্ষমতায় আছে বলেই আজকে এই ঘটনা আমরা দেখতে পেলাম। এবং সব এখানে যে আর একটা কথা, একই দেশ, দুটো রাজ্য, হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গ। হায়দ্রাবাদেও মেসি গেছিলেন, সেখানে হাজার হাজার ভক্ত তাকে দর্শন পেয়েছেন, স্টেডিয়ামে তাকে দেখেছেন, তাকে দেখে মানুষ সংবর্ধনা জানিয়েছেন। সেখানেও রাজনীতির লোকজন ছিলেন, কিন্তু আশেপাশে ছিলেন না, মঞ্চে ছিলেন। আর এখানে মেসির হাত ধরার জন্য রাজনৈতিক নেতারা দৌড়াচ্ছে। নোংরামো যে কোন পর্যায়ে যেতে পারে সেটা তৃণমূল, আপনাকে আমি অনেকদিন আগেই বলেছি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু তৃণমূলের থেকে চোর চিটিংবাজ আর নোংরা দল ভারতবর্ষে কখনো আসেনি। কিন্তু দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ব্রেন, সেই ব্রেনের কাছে বাকিরা এখনো বাচ্চা, বঙ্গ বিজেপি এখনো বাচ্চা, যার জন্য এখন এই নোংরা দলটা রাজ্য চালাচ্ছে। মেসি, আমি বলবো, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে যা করেছে ঠিকই করেছে। এবং এই ঘটনা আমি মনে করি তারা ভারতীয় ফুটবলকে অপমান করলো, যারা এই ঘটনাগুলো ঘটালো, ইনক্লুডিং সেই তৃণমূলের মন্ত্রী। মানুষ তো দেখুন, মানুষ তো আবেগী, কলকাতার মানুষ আবেগী, ঠিক আছে, কিন্তু এই তৃণমূলের মন্ত্রীগুলো তারা দেশের ফুটবলকে পিছিয়ে দিল এবং কলকাতার কালো অধ্যায়টা তাদের নিজেদের হাত দিয়ে এঁকে দিল। বলছি শ্রমিকদা, টাকা তোলার ব্যাপারটাই কি মেন ছিল? যে কারণে আমরা দেখলাম 50 টাকার পপকর্ন 300 টাকায় বিক্রি হচ্ছে, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 200 টাকায় বিক্রি হচ্ছে, মানেটা কি? না দেখুন, এই টাকা তোলার বিষয়টা, এটা 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 আপনি যদি বলেন, আমি আপনাকে বলি, সরকারি আপনি যে কোনো প্রেক্ষাগৃহে যান, যে কোনো সিনেমা হলে যান, দেখবেন এই 50 টাকার পপকর্নটা 150 টাকায় বিক্রি হয়। এই 50 টাকার পপকর্নটা 150 টাকায় বিক্রি হয়, তার মানে সরকারের মদতেই এগুলো হয়। এই সরকার আমরা জানি কি, যে সরকারি যে কোনো ফেসিলিটি সেগুলো সাধারণ মানুষ একটু কম দামে পায়। এই সরকারের যে কোনো ফেসিলিটি, আপনি এই সরকারের যে কোনো সরকার পোষিত, আপনি যে কোনো একটা হোটেলে যান, সেই হোটেলের চার্জ, সেই হোটেলের ফেসিলিটি অ্যান্ড চার্জ, পাশাপাশি একটা প্রাইভেট হোটেল, সেখানকার বেস্ট হোটেল, তার ফেসিলিটি এবং চার্জ, দুটোর মধ্যে অনেক পার্থক্য আপনি দেখতে পাবেন। বরং দেখবেন গভর্নমেন্ট হোটেলের ফেসিলিটি অ্যান্ড চার্জ অনেক বেশি। এই সরকার টাকা তোলার বিভিন্ন মাধ্যম তৈরি করেছে। এবং যখন ইডেনে ক্রিকেট ম্যাচ হয়েছিল, তখনও এক্সট্রা দামে খাবার দাবার বিক্রি করেছে। আগে যে জলটা 1 টাকা 2 টাকায় পাওয়া যেত, এখানে একটা সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে, সেই জলের পাউচ 10 টাকা করে বিক্রি হচ্ছে। ওইটুকু জলের দাম 10 টাকা হয়? আমি আপনার কাছে জানতে চাই। এখন তো 7 টাকা 8 টাকা বোতল পাওয়া যায়। একটা জলের প্লাস্টিকের পাউচ ইডেনে বিক্রি হচ্ছে 10 টাকা করে। তার পয়সা তোলার চিটিংবাজি ছিল এটা। মানে কার কাছ থেকে এই টেন্ডারটা পাস করানো হয়েছিল, সে কত পয়সা খেয়েছে, সেটাও তদন্ত করে দেখা উচিত। এই সরকার নিজেরা কিচ্ছু করতে পারবে না।
বিভিন্ন জায়গায় সেটিং করে পয়সা তোলার ফন্দি ফিকির, এবং পয়সা তোলার জন্যই তারা এই জিনিসটা করেছে। আর মেসির মতন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যিনি তার দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তার কাছে সিকিউরিটি তো অনেক বড় জিনিস হবে। তৃণমূলের নেতারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না, এবং আমি মনে করি ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করা উচিত। বলছি, পাঞ্জাব সরকার পরিষ্কার বলেছে যে 120 কোটি টাকা দিয়ে মেসিকে না নিয়ে এসে যদি আমরা খেলার ক্ষেত্রে, খেলার উন্নয়নের জন্য এই তহবিল খরচা করতাম, তাহলে এরকম আরো ভালো ভালো মেসি আমরাও তৈরি করতে পারতাম। সেটা অবশ্য ঠিকই, কারণ দেখুন বিসিসিআই আজকে আপনারা দেখুন চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে বিসিসিআই যেটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা আজকে ছেলে এবং মেয়েদের যে ওমেন্স টিম ভারতের, তাদের পে প্যারিটি নিয়ে এসছে, সেম প্যাকেজ নিয়ে এসছে। এমন তার ফল আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি যে ভারতীয় টিম, তারা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে রিসেন্ট, ফাইনালে হয়তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরে গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। মহিলাদের যে ভারতীয় টিম 50 ওভারে চ্যাম্পিয়ন, ঠিক আছে। সুতরাং আমরা তৈরি করতে পারি, যদি আমরা ক্রিকেটার তৈরি করতে পারি। ক্রিকেটারও তো জন্ম ইংল্যান্ডে, বিদেশের খেলা, তাহলে আজকে ফুটবল যার জন্ম ব্রাজিলে বা আর্জেন্টিনা বা লাতিন আমেরিকার দেশগুলোতে বা আমেরিকাতে, সেইটাও জনপ্রিয় আমাদের এখানে আমরা করতেই পারি। আমরা এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখে মানুষ এত মানে উচ্ছ্বাস প্রকাশ করে, আমরাও কিন্তু দেশে চেষ্টা করলে তৈরি করতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ফুটবল অনেক দেশ খেলে, তাদের স্কিল, তাদের ক্ষমতা, এগুলো মানে হচ্ছে যে অনেক বেশি। সেই জায়গাগুলো আমরা 120 কোটি কেন, তার থেকে কম খরচ করলেও এক একটা প্লেয়ারের পেছনে, সেই প্লেয়ারগুলোর পেছনে আমরা যদি করতে পারি, ঠিক আছে, আরো অনেক বড় বড় প্লেয়ার তৈরি করতে আমরা পারি। কিন্তু পাঞ্জাব সরকার বলেছে আজকে যদি পাঞ্জাবে মেসি আসতো, পাঞ্জাব সরকারও ওই অত টাকা খরচা করতো। হায়দ্রাবাদে যে এসছে, তাহলে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে বলছে কেন, হায়দ্রাবাদেও তো সেখানে কয়েকশো কোটি টাকা দিয়ে তাকে আনা হয়েছে। সুতরাং এইগুলো কোনো কথা নয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, একজন ইন্টারন্যাশনাল এখানে যে ক্রিকেটার, ঠিক আছে, তাকে তো ধরুন একজন ইন্টারন্যাশনাল যে ক্রিকেটার, তার ইনকাম কত, তার একটা আউটসোর্সিং এর ইনকাম কত, বিরাট কোহলির ইনকাম কত, পার ডে 200 কোটি টাকা, পার ডে 200 কোটি টাকা। সুতরাং নিজের দেশের লোক নিচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, বাইরের দেশের লোক নিলে অনেকেরই গায়ে লাগে, ঠিক আছে। আমরা যেমন তৈরি করতে পারি, ঠিক সেই রকমই বাইরের দেশে যারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সম্মান করাটাও দরকার আছে। হয়তো ওনাদের দিক থেকে ঠিক, আমরা কিছু টাকা দিয়ে অবশ্যই ভালো ফুটবলার এবং অন্যান্য এই যে ক্রিকেট খেলার পেছনে এত হাজার হাজার কোটি টাকা খরচা করা হয়, সেটা না করে ক্রিকেট খেলা তো একটা বড় জায়গায় চলে গেছে, অন্যান্য খেলা যেগুলো। এবং ভারতে আমি বলি আপনাকে, অনেকগুলো কেসে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এই অলিম্পিকে গোল্ড মেডেল তো আছেই, তারপরে হচ্ছে সিলভার মেডেল পেয়েছে, হ্যাঁ, কুস্তিতে, বক্সিং এ, তারপরে হচ্ছে আপনার রাইফেল শুটিং। কিন্তু এগুলো নিয়ে কোনো রকম চর্চা হয় না, বা এগুলো নিয়ে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর চেষ্টা করা হয় না, ঠিক আছে। এগুলো আমাদের দেখা উচিত। ভারতীয় হকি, যারা আগে ধ্যানচাঁদের আমলে সোনার পদক ছাড়া কিছু জিততো না, মাঝে একটা সময় ধরে কিছুই করতে পারছিল না, কিন্তু লাস্ট দুটো অলিম্পিকে ভারত কিন্তু একবার রূপো এবং একবার ব্রোঞ্জ পেয়েছে। সুতরাং কিন্তু আপনাকে বলতে লজ্জা লাগছে যে এই যে হকির জন্য যে অ্যাস্ট্রোটার্ফ যে মাঠটা দরকার, এই মাঠটা শুধুমাত্র উড়িষ্যাতে এই ফেসিলিটিটা রয়েছে, আর কোনো স্টেটে কোনো জায়গায় নেই। এটা অত্যন্ত দুঃখজনক। এবং যখন ভারতে কোনো বিশ্বমানের হকি প্রতিযোগিতা হয়, শুধুমাত্র তার ভেন্যু থাকে উড়িষ্যা। এই সব জায়গাগুলো ভারত সরকার এবং ক্রীড়া মন্ত্রকের দেখা উচিত। মেসির এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশেও যাতে 10 বছর পর মেসি না হোক, অন্তত মেসির কাছাকাছি যাওয়ার মতন প্লেয়ারদের তৈরি করা সম্ভব হয়, সেই জায়গায় চিন্তা ভাবনা করা উচিত। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, এই মেসিকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এর পেছনে বলা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির একটা হাত আছে, মানে সৌরভ গাঙ্গুলিকে দায়ী করা হচ্ছে। আপনি কি মনে করেন? দেখুন, সৌরভ গাঙ্গুলিকে কতটা দায়ী করা হচ্ছে আমি জানি না। সৌরভ গাঙ্গুলি ইজ অলসো আ গুড আইকন। সৌরভ গাঙ্গুলির আজকে আমি দেখলাম যে একটা লিডিং নিউজ পেপার, তারা কিন্তু লিখেছে যে সৌরভ গাঙ্গুলি নিজে অনুরোধ করেছিলেন মেসিকে কিছুক্ষণ থাকার জন্য, কিন্তু মেসির নিরাপত্তাজনিত স্বার্থে তিনি থাকতে চাননি। সুতরাং সৌরভ গাঙ্গুলি কতটা দায়ী না দায়ী আমি এটা মনে করি না। তার কারণ হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি আর অন্যান্য জায়গা থেকে খারাপ হতে পারেন, কিন্তু তিনি একজন বড় প্লেয়ার, তিনি আরেকজন বড় প্লেয়ার এর সঙ্গে তাকে না নিয়ে আসার বা তাকে চক্রান্ত করার কোনো চিটিংবাজি করবেন, এটা আমার মনে হয় না। চিটিংবাজিটা যে করেছে সে সত্যিকারের ধরাও পড়েছে, পুলিশ তাকে ধরেওছে। ওই চোরটা যেটা রয়েছে, যে বড় কন্ট্রাক্টটা নিয়েছিল, এবং হচ্ছে যে ওরই ধান্দাবাজিতে এটা হয়েছে। আর সব থেকে বড় এখানে হচ্ছে যে যাদের মদতে করেছে,
সেই মন্ত্রীগুলো চিটিং বা তৃণমূলের মন্ত্রীগুলো, বিশেষ করে হচ্ছে ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীগুলো যেগুলো মেসিকে নিয়ে টানাহেচড়া করছিল, এই লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করে এই লোকগুলোকে এই কেসের মধ্যে আওতাধীন করে এই লোকগুলোকে জেল খাটানো।